আস্তে আস্তে যাবো আমরা আমার এই গাড়ির চিত্রটা সত্যের জয় হবে। ওই পাশে এটা লক করে দেন, ইকবাল লক করে দেন। সমস্যা লাগে না এই ভাই 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 ধরেন না ড্রাইভার কো আরে ভাই মামলা যে লায়লাকে মেরেছিল, আসলে আমরা জানি এই মামলায় তাকে আসলে গ্রেফতার করা হয়েছে, পুলিশের জামিনে বেরিয়েছে, কিন্তু আপনি যে মামলায় গ্রেফতার করেছেন আসলে সেটা কোন মামলা? এই মামলাটি 9 তারিখে থানায় রুজু হয়েছে, ধর্ষণ মামলা, প্রলোভন দেখিয়ে ধর্ষণের একটি মামলা। সেই মামলায় আমরা পরবর্তীতে গ্রেপ্তার করেছি। আগের মামলার বিষয় এখানে নাই। মামলাটি করেছিল কয় তারিখে? 9 তারিখে রুজু হয়েছে থানাতে। এবং এই মামলা মানে ফিডব্যাক আসলে কি হতে পারে? মানে গতবারও আমরা দেখেছি যে একটা মামলায় উনি জামিন পেয়েছিলেন, এই মামলায় আসলে ফিডব্যাক কি? আচ্ছা, ধন্যবাদ। মামলার বিষয় হলো আমাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে আমরা তাকে অ্যারেস্ট করেছি, আদালতে তাকে সোপর্দ করব। আদালত এরপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রেয়ার দিব। পরবর্তী সিদ্ধান্ত আদালতই নিবে এবং আমরা তদন্তের মাধ্যমে আমরা আমাদের রিপোর্ট দিয়ে দিব তদন্তের পরে। ওনারা কিন্তু বলেছেন অনেক মিডিয়াতে যে ওরা মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, কিন্তু এটা কি আইনে আছে যে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে একটি বাড়িতে থাকা যাবে? না, বিবাহ ওর জন্যই তো মামলাটা, সেজন্যই তো হয়েছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, তারপরে তারা একসাথে বসবাস করেছে। এই ধরনের আমরা প্রাথমিকভাবে এই ধরনের বিয়ের প্রলোভন ছিল। হ্যাঁ, বিয়ের প্রলোভনের ক্ষেত্রে বিয়ের প্রলোভন ছিল। বিয়ের প্রলোভনের দেখাইয়া ধর্ষণের বিষয়টা এখানে আসছে পরবর্তীতে, যার কারণে এটা নারী শিশু আইনের 9-1 ধারায় মামলা হয়েছে। আমরা যতটুকু জানি 4টি বছর তারা একসাথে ছিল, আসলে একটা বিয়ে ছাড়া ছিল। এটা কি একদিকে যাবে মামলাটি? যেহেতু সেও ছিল, দুইজনই একসাথেই ছিল, হুট করে মামুন চলে গেল। না ভাই, আপনার কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি। আমরা এর জন্যই তো তদন্ত করব, তদন্ত করে পরে আমরা পুরো ঘটনা বুঝতে পারবো। যেভাবে আসবে ওইভাবেই আমরা রিপোর্ট প্রদান করব, সমস্যা নেই। যদি মামুন নির্দোষ হয়, মামুন ছাড়া পাবে আদালতের মাধ্যমে, কোনো সমস্যা নেই। আর যে দোষী হবে তার বিরুদ্ধেই আমরা রিপোর্ট দেব। গ্রেফতার কোথা থেকে করেছেন এবং কতদিনের রিমান্ড চেয়েছেন এটা কি আরেকবার? আমরা গ্রেপ্তার তাকে গত রাতেই গ্রেপ্তার করছি দাউদকান্দি থেকে, কুমিল্লা জেলা পুলিশের সহায়তায়। আর আমরা 7 দিনের রিমান্ডের প্রেয়ার দিচ্ছি। দেখা যাক আদালত কতদিন বিবেচনা করে। মামলার পর সে কি পলাতক অবস্থায় ছিল কুমিল্লাতে, এরকম কিছু? আমরা আসলে সে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে আমরা তাকে অ্যারেস্ট করেছি। পলাতক বা এই ধরনের আমরা কোনো কিছু পাই নাই। সে ঢাকাতে ব্যাক করতেছিল, এরকম অবস্থায় আমরা তাকে অ্যারেস্ট করেছি। প্রশ্ন আছে?